প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: মুসলমান কাকে বলে? উত্তরাধিকারী সূত্রে বা জন্মসূত্রে মুসলমান হওয়া যায় কি? উত্তর: ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দের উৎপত্তি। উভয় শব্দেই মাদ্দাহ তথা শব্দমূল সিলমুন, যার অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। অন্যদিকে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী, শান্তিতে বসবাসকারী। মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে শান্তি ও মুক্তির পথ নির্দেশনা দেওয়ার জন্য ইসলাম ধর্মের আদর্শ শিক্ষা দিতে গিয়ে নির্দেশ করেন, আসলিম অর্থাৎ আত্মসমর্পণ করুন। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্ণ আত্মসমর্পণ করে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। সূরা আল বাকারা আয়াত নম্বর 131। এমনিভাবে মহান আল্লাহ সকল নবী ও রাসূলের ইমাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেন, আপনি বলে দিন, আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এবং আমাকে যারা অনুসরণ করে তারাও, আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদেরকে বলুন, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে তবে অবশ্যই তারাও সরল সঠিক পথ পাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 20। আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে যে জীবন ব্যবস্থা মানুষ স্রষ্টার উপর পূর্ণ আত্মসমর্পণ করে এবং তার নির্দেশে পরিচালিত হয়, সৃষ্টিকে পূর্ণ শান্তিতে বসবাসের সুযোগ করে দেয়, এটি ইসলাম। যে ব্যক্তি ইসলামকে নিজের জীবনে বাস্তবায়িত করে পূর্ণ শান্তির অধিকারী হয়েছে এবং অন্যের জন্য শান্তির কারণ হয়েছে, তিনিই প্রকৃত মুসলমান। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, যে কেউ নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সে সৎকর্মপরায়ণ, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 112। এমনিভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমানগণ তথা অন্য মানুষেরা নিরাপদ থাকে। বুখারী মুসলিম সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 12। আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস সম্বন্ধে জানতে পারলাম।